কোনো দিন আমি আপনাকে ভিক্ষা করে খেতে বলিনি, আমি চকলেটের ব্যবস্থা করতে বলিনি। ভিক্ষা করতে বলবো কেন? আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলেছি যে শ্বশুরের কাছে টাকা নিলেন কেন? ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবেন কেন? চকলেট বিক্রি করে খান। চকলেট বিক্রি করবেন কেন? বড় ব্যবসা করেন। আমি চকলেট বিক্রি করে ব্যবসা করতে বলেছি, তার মানে আমি লোন নিতে নিষেধ করেছি। লোন নিলে আপনি সুদের মধ্যে জড়িয়ে যাবেন। তো আপনি চকলেট বা এই মানের ব্যবসা করেন, তাহলে লোন নেওয়াই লাগবে না। আপনি কোটি কোটি টাকা লোন উঠালেন আর ব্যবসা করছেন, দেখাচ্ছেন যে আমি অনেক বড় ব্যবসা করি, তো আপনার তো জানাজাই হবে না। ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করে, 50 লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি করেছে, 5-10 তলা বাড়ি, লিফটে উঠে আর নামে, বউ খুশি, ছেলে মেয়েও খুশি, গাড়ি আছে, বাড়িও আছে, সবাই খুশি। ওর যে জানাজাই হবে না, এইটাকে জানে, জানা যায় নেই, এর নাম লোন। আল্লাহ রাসূল সালাম ফিরার পূর্বে একটা বাক্য বলতেন, একটা দুআই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। আল্লাহ, তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও, তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ কর্য থেকে বাঁচতে চাইতেন। আপনি সেখানে ব্যাংক থেকে টাকা উঠিয়ে এইভাবে ব্যবসা করতে গেলেন, আপনি কি দিয়ে বুঝলেন যে আমি ভালো পথে আছি? আপনার তো জানাজাই হবে না। মূল কথাই ফিরে যায়, মহাপাপ সুদ, এ কথাই ঠিক। সুদের ভাষা কঠিন, এ কথাই ঠিক। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সুদের লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তার ক্ষমার অভাব নেই, আপনাকে ক্ষমা করে দিবেন। দোকানে বসে আপনি বলেছেন যে ওই চেয়ারম্যান খারাপ, এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান দেখি। কোনো একদিন যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। ও যদি করে হলো, না হলে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে, অবাক বিচার। ও ক্ষমা না করলে বিচার কিভাবে হবে? বিচারের মাঠে আপনার নেকি নিয়ে নিবে। যদি আপনার নেকি না থাকে তাহলে কি হবে? ওর পাপ আপনাকে নিতে হবে। বোঝা গেল না? বিচারের মাঠে আমি ওর কাছে ক্ষমা নিলাম না, তো দুনিয়া থেকে চলে গেলাম, বিচার কিভাবে হবে? আমার নেকি তাকে দিয়ে দিতে হবে, তো আমার নেকি নেই যে, ওর পাপ আমার উপরে চাপানো হবে, এইটাই বিচার। হাদিস বুখারী মুসলিম। জেনা মহাপাপ, অবশ্যই মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়াত তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবুর রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বেঁচে থাকার তার কোনো সুযোগই নাই। অবাক পাপ, তবে ভাষা আগেরটার মতো নয়। অবাক পাপ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 1, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে, এই জন্য যে এখন মুরতাদ, ধর্ম ত্যাগ করেছে। তো এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, এখন ফাঁসি হবে। তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন আল্লাহর যে বিধান, আল্লাহর দেওয়া একটা কালাম, আমি মেনে নিলাম, তার ফাঁসি আর হবে না, তাকে নামিয়ে নিতে হবে। তার পাপ ছিল, তাকে হত্যা করতে হবে, কিন্তু তার স্বীকৃতিতে কি হলো? ও বেঁচে গেল। 2, আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এটা হলো নাম কেসাস। এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসি হবে। আমার বাপ মা দৌড়াদৌড়ি ছোট ছোট করে বলছেন, না না, আমার মাফ করে দিলাম, আমার মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না। তাহলে আপনার আর ফাঁসি হবে না, কিন্তু অপরাধ ছিল ফাঁসি হওয়ার, মাফ করে দেওয়ার কারণে আর ফাঁসি হলো না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তাকে ফাঁসি করতে হবে, ফাঁসি দিতে হবে, তাকে হত্যা করতে হবে। তার হত্যা আবার খুব কঠিন।
তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তাকে পৃথিবীতে বাঁচানোর কোনো পথই নেই। 1 মিনিট, যা তেমরাতুমিন গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলছে তাহিরুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে আতুরাদ্দাদুনি কামা রাদাদানা মাইজ ইবনে মালিক, ও আপনি মাইজ ইবনে মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ওয়ান্না হুবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে বিচার করে দেন। পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল বলছেন ইরজিই হাত্তা তালিদি, ঠিক আছে বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা প্রসব হবে, সন্তান প্রসব হবে, সেদিন আসো, বিচার করে দেব। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেই দিনই ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে বাচ্চা নিয়ে চলে এসেছে, বলছে এ দেখেন সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল দৃশ্য দেখে বললেন যে আচ্ছা ঠিক আছে, ইরজিই ফারদিহি হাত্তা তাবতালিহি, বাচ্চা নিয়ে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ পান করালো, 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। এই সময়ে বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন। তিনি বললেন সঙ্গী সাথী, তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, সুম্মার জুমুহা, এরপরে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে ফিরে ফেলো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বলেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন এমনটা হতে পারে, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু বলেছেন। তখন আল্লাহ রাসূল বললেন মাহলেন খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না, লাগা তাওবা 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 সাইবা মাকসাল্লাহ গফিরালাহু। এ মহিলা এত তোবা করেছে, আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, খালিদ শোনো, এই মহিলার তোবা যদি মদিনার লোককে সবকে ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তুমি একে গালি দিও না খালিদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। জানাজা করলেন মানে পাপ নেই, কাফন দাফন করলেন নিজে মানে ও একবারে নিষ্পাপ মহিলা, তার পাপ ক্ষমা হয়ে গেছে। কিন্তু দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাস্তি মাফ করতে পারলেন না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, বিচারের মাঠে যা বলবেন তাই হবে, বিচারের মাঠে যা বলবেন তাই হবে। পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেননি। বিচারের মাঠে ভিন্ন ধরনের ক্ষমতা থাকবে। সেই মানুষ একটু বলতে পারলেন না, আচ্ছা ঠিক আছে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, অতএব তোমার বিচার হবে না, তুমি বাড়ি যাও, এই কথা তিনি বলতে পারলেন না। মানে তিনি নিজেই শরীয়তের কাছে জিম্মি। মানে কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তার অন্তত বেঁচে থাকার সুযোগ নেই। সে তোবা করলে পাপ ক্ষমা হতে পারে। এখন যেটা বলছি সেটা হলো এই, কত বড় মহাপাপ, বিচার হলো না, এখন যদিও ক্ষমা চাই ইনশাল্লাহ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন ইয়াবনা আদম লা বালাগাত যুনুবুকা আলাস সামায়ে, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই।
ক্ষমা পাওয়া যাবে আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু গীবত, দোকানে বসে যে আপনি বললেন যে অমুক খারাপ, এবার কি হবে? আর দল সংগঠন করতে গিয়ে যা তো করছেনই। তোমাদের এই ছেলেরা, তোমাদের দেখলে আমাকে অবাক মনে হয়, যে পশু প্রাণীর মতো করছো কেন? ছুটে বেড়াচ্ছ কেন এইভাবে? সিগারেটের তালে অমুকের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ কেন? উপার্জনের 4টা পথ, কত দিন বললাম। এক হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, বাস, মরে গেলে ঝামেলাও শেষ। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 5 দিন ধার কর্জে চলবে। 3 জমি চাষ, সমান সমান না হয় লস। জমি চাষ কি ভাই বুঝেন আপনারা? জমি চাষ বুঝেন? বর্তমান যুগে জমি চাষ মানে যারা চাষি তাকে জিজ্ঞাসা করে দেখেন, আর খরচ আর আয় মিলে কাছাকাছি সমান সমান, আর না হলে লসই আসবে খুব ভালো করে হিসাব করলে। 4 ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আত-তাজির আস-সাদুক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে, সিদ্দিক শোহদাদের সাথে থাকবেন। হে আবার কেমন এই যে উপার্জনের পথ, অবাক উপার্জনের পথ। এইভাবে আল্লাহ রাসূল বললেন কেন? এটা তো একটা বড় কথা। ব্যবসা করলে নবীর সাথে থাকা যায়, তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যাচ্ছে না। একজন সাহাবী বলছেন, ও রাতে অজুর পানি নিয়ে গেছে রাসূলের কাছে, আর মেসর তো। রাসূল খুশি হয়ে গেছেন, খুশি হয়ে গিয়ে বলছেন, সালমা শেতা, আমি তোমার উপরে খুশি, চাও চাও, কি চাও চাও, আমি খুব খুশি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আমাকে এরা জালেক, না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওটাই চাই, আপনার সাথেই থাকতে চাই, অন্য কিছু আমি চাই না। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমাকে তাহাজ্জুদ পড়ে পড়ে সহযোগিতা করো, আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না। তুমি তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো, তাহলে আমি তোমাকে সাথে নিয়ে থাকার চেষ্টা করব। আর অন্য এক জায়গাতে বলেছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে, তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো, একসাথে জমা লেগে থাকবো। কিন্তু আমি আর আপনি যেভাবে লালন পালন বুঝেছি সেটা নয়। তখন আল্লাহ রাসূল বলেছেন, আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ও আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করেছে। তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো। তা আপনার মেয়ের নখটা বড় আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? নখের নেইল পালিশ আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তো আপনার মেয়ের নখে নেইল পালিশ আছে, বলেন এটা কোন শিষ্টাচার? কপালে টিপ দেওয়া আছে, এটা কোন শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? দাঁত ছিলে করা আছে পরিষ্কার ফাঁকা ফাঁকা, বলেন তো এটা কোন শিষ্টাচার? পরচুলা মাথায় দিয়ে খোপা বড় করা আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? যারা পরচুলা ব্যবহার করে, যারা উল্কি করে, যারা আপনার ভুরু তুলে চিকন করে, আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। এইভাবে আল্লাহ রাসূল বললেন, বলেন তো এটা কোন শিষ্টাচার? এখনো আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ হাতে করে আপনার ওই ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, ধর্ম দেখাচ্ছে আপনার সামনে, আপনি নাকি বাপ। আমি আপনাকে বাপ বলে স্বীকৃতি দিইনি, আপনার মেয়েকে বলেছি তোমার আপনাকে যেন চাচা বলে ডাকে। ওটা তো আজকের কথা নয়, আগে থেকে আমি এটা দুঃখে বলেছি। আপনি তো তার চাচা নন, আপনি তো সত্যিই বাপ, কিন্তু আপনাকে ভাবে লাগে যে আপনি তার চাচা, আপনার কাজে লাগে যে আপনি তার চাচা, কেননা আপনি তো বাপ নন। আপনাকে আমি কতদিন দেখালাম বাপ কাকে বলে,
পিতা কাকে বলে, পিতার কত শক্ত পদক্ষেপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসলাম, আমার গলায় হার ছিল, হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না, জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, অজু করতে পারি না, এখান থেকে যেতেও পারি না হার খুঁজে না পাওয়ার কারণে। জনগণ আমার কাছে, আমার আব্বার কাছে অভিযোগ করলো। জনগণ বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারছি না। আয়েশা নিজে বলছেন, আমার বড় বোনের কাছ থেকে হারটা চেয়ে নিয়ে এসেছিলাম, আমিও বড় দুঃখিত, হার না পাওয়ার কারণে যেতে পারছি না। তিনি বলছেন, আবু বকর সিদ্দিক আমার কাছে আসলেন, বাপের নাম উল্লেখ করে বলছেন, লাখাজানি লাখজাদান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। আমার বাপ আমাকে এত জোরে মারলেন, আবু বকর সিদ্দিক আমাকে এত জোরে মারলেন। আমি আবার একটু কথাটা স্পষ্ট করি, মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন জামাই। আমাদের দেশের পিতারা মেয়েকে মারা তো দূরের কথা, ওইদিকে আগিয়ে যদি গিয়ে দেখে যে এরকম অবস্থা, তাহলে পিতা চট করে এভাবে ঘুরে যাবে। বুঝা গেল না কথা? মনে হয় এই দৃশ্য দেখলে বাপ ওইদিকে আগিয়ে যাবে? আমাদের দেশে যাবেন না। দেখেন এই অবস্থায় গিয়ে মেরে দিলেন, আর বলছেন যে লাখজাতান শাদীদা, খুব জোরে মেরেছেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো মানুষ জন্ম নেয়নি। পৃথিবীর ইতিহাসে আয়েশার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে দামি সম্মানী কোনো নবী জন্ম নেননি। সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় মহিলাকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এইটুকু ভুলের কারণে মেরে দিলেন। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ইন্টার পাস করেছে, নখ বড় করে নখে নেইল পালিশ দিয়ে ঘুরে, আপনি আপনার কিছুই বলেন না, আপনি আবার ভাবছি। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি চাইনি। চিন্তা করবেন না, আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ। জামিয়া সালাফে 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 519 জন খালি এতিম আছে। কালকে যদি আরো 500 জন গিয়ে ঢোকে সমস্যা হবে না। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। 300 শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। কে দেয়? নরসিংদী নারায়ণগঞ্জ 2500-এর লোক দেয়। চলছে তো, যদি না দেয় তো চলছে কিভাবে? ও তো বিদেশি টাকা দিয়ে চলে না, কোনো সংস্থা দিয়ে চলে না, কোনো বিত্তশালী দিয়ে চলে না। নরসিংদী নারায়ণগঞ্জের কোনো বড় ধনী মানুষকে আমি চিনি না, চলছে তো। এইটা যেটা আপনার বাড়ির পাশে, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রতিদিন বলছি। যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, প্রায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। রাজশাহীতে ওটা 50 বিঘা জমির উপরে, মেয়েদেরটা প্রায় 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। চট্টগ্রামে কাজ আরম্ভ হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, তবে মেয়ে আপনার, এই কথা আপনাকে বলতে চেয়েছি। তবে
রাসূল বললেন কেউ যদি দুইটা মেয়েকে লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই ব্যক্তি একসাথে জান্নাতে এভাবে থাকবো। তা আপনি সেই বাপ কি না এটা আমি বলতে চাচ্ছি। আপনার তো দুইটা মেয়ে আছে, বিবাহ সাথী তো দিয়েছেন, তা আপনি নবীর সাথে থাকতে পাবেন তো থাকেন। এখন মেয়ের নখ বড় আছে, মেয়ে পরচুলা ব্যবহার করে খোপা করে চলে, আপনি তাকে দেখতে পান ঢং ঢং করে ঘুরে বেড়াই, ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়াই, ভ্যানিটি ব্যাগ দিয়ে ঘুরে বেড়াই, বাজারে যাই। বাজারে যাবে কেন? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, জাতি ধ্বংস করেছে, একাই বেঁচে আছে, তাই তাকে বাজারে যেতে হবে। বাজারে যাবে কেন? ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তাকে কেউ ঠেকায় না কেন? তার বাপ ঠেকায় না কেন? তার স্বামী তাকে ঠেকায় না কেন? তার ভাইয়েরা তাকে ঠেকায় না কেন? তাকে বাধা দেয় না কেন? ঢং ঢং করে এসেছে আবার চলে গেছে, যাবে কেন? ওর বাপ নাই, ওকে হিন্দুর মেয়ে, যাবে কেন? কেন যাবে? আপনি তো বেঁচে আছেন। এই যে দেখেন বাপ কেমন দেখালাম, 1 মিনিট, ওটা তো বাপ, হাদিস তো বুখারী মুসলিম। দেখলেন না, জামাইয়ের সামনে মেরে দিলেন। উনি বলছেন লাকা জানি লাকসাতান শাদীদা, খুব জোরে মারলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 7 ছেলের মা হয়ে গেল, বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না। বিবাহ হয়ে গেল, বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না। কোথা থেকে কথা এসেছে? কথা এসেছে যে সত্যবাদী ব্যবসায়ীরা কাদের সাথে থাকবে? জান্নাতের নবীদের সাথে থাকবে। বিশাল ব্যাপার। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আন জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام রাহুল বুখারী মুসলিম। সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। গীবত, পরনিন্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের জন্য মনে রাখা ভালো হবে যে গীবত এমন একটি মানুষের সাথে জড়িত পাপ যার সরাসরি জাহান্নাম ঘোষণা রয়েছে। যেসব পাপের কারণে মানুষ সরাসরি জাহান্নামে যাবে তার একটি বড় পাপ হচ্ছে গীবত। তবে আরও জেনে রাখা ভালো যে গীবত হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। জেনা, চুরি, ডাকাতি, মানুষকে হত্যা করা, সুদ, ঘুষ, এগুলো আল্লাহর সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া কঠিন, কেননা মানুষের সাথে জড়িত পাপ মানুষই ক্ষমা করবে, আর আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন। আপনি দোকানে বসে আড্ডা পিটে বলেছেন অমুক লোকটা খারাপ, তো এখন তো আপনি মানুষের বদনাম করলেন। এখন যদি আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো তার বদনাম করেছি, আমাকে ক্ষমা করে দাও, আর এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী। আর আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে অত্যাচারকে হারাম করেছি। তার মানে এই গীবতের পাপ আল্লাহ ক্ষমা করবেন না, করলে তো উনি জালেম হবেন। আর আল্লাহ তো জুলুম করবেন না, উনি বলছেন আমি জুলুম আমার উপরে হারাম করেছি, আর তোমাদেরও মাঝে জুলুমকে হারাম করেছি, তোমরা জুলুম পরস্পরে করো না। সম্মানিত দিনী ভাই বোন, পাপ যত বড়ই হোক না কেন, তা যদি আল্লাহর সাথে জড়িত হয় তাহলে তা ক্ষমা নেওয়া সহজ। পাপকে আমি যতই সাধারণ মনে করি না কেন, তা যদি মানুষের সাথে জড়িত হয় তাহলে তা ক্ষমা নেওয়া কঠিন। যেমন ধরেন পাপের জগতে একটা বড় পাপ সুদ, যার সরাসরি বিনিময় জাহান্নাম। সুদ মহাপাপ, এ কথাই ঠিক।
আর সুদের পাপের যেসব ভাষা উল্লেখ করেছেন আল্লাহ নবী, পাপের জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা ওইরকম। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। সুদের ভাষা এমন কঠিন যে শুনতেই ভারী। আচ্ছা এই ছেলেরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি এটা দেখাশোনা করছো নাকি? আর ওখানে যারা সামনে বসে আছেন, কেন ওখানে বসে আছেন? নিচে কি জায়গা নেই? একটা দিনী বৈঠককে এইভাবে মূল্যায়ন করেন কেন? এইটাও হচ্ছে একটা শিক্ষার অভাব। যদিও আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত জাতির সামনে এসে আসল কথা কতদূর বলতে পারলাম আমি নিশ্চিত খুব একটা নই, এবং এর জন্য বিচারের মাঠে কতদূর ঠেকা খাবো সেটাও আমি নিশ্চিত বলতে পারি না। কেননা বর্তমান প্রোগ্রামগুলি সব মেলার সাথে জড়িত। মেলা, আমি আমার বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এতটুক আস্থা রাখি যে আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি, মিথ্যা কথা বলিনি। আমি সফলতা অর্জন করব ইনশাল্লাহ। কিন্তু আর যত পরিস্থিতির দিকে লক্ষ্য করি তখন আমার মনে হয় কে জানি সফল হওয়া যাবে কিনা বলা যায় না। পরিবেশের সাথে তো আমি মিল খায়ে চললাম, মিল দিয়েই চললাম। আপনারা যারা যেখানে বসে আছেন, দোকানপাটে কেন বসে আছেন? কত আলোচনা হলো কোরআন হাদিসের। দোকানপাটে বসে কি করলেন? দোকানপাটে বসে মানুষের বদনাম করার জন্য আসলেন, ঢং ঢং করে চলে যাচ্ছেন, ঢং ঢং করে। এটা কি হলো? এটা তা আপনার বইয়ের যাওয়া আসাই তো হলো। দেবর ভাসুরের সাথে গল্প করতে করতে, বন্ধুর সাথে গল্প করতে এসেছে, আবার যাচ্ছে। তো সুবিধার সফলতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কোন পাপকে এইভাবে জেনার সঙ্গে জড়ানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না রিবা সাবুনা জুজান আইসারাহা ইন রাজুলু মাহু। সুদের পাপের 17টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোন পাপকে মায়ের সাথে জেনা করার সাথে জড়ানো হয়নি। শিরক মহাপাপ, পাপের জগতে 1 নম্বর, কিন্তু ভাষা এমন নয়। পিতামাতার অবাধ্য চলা পাপের জগতে 2য় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে মিথ্যা সাক্ষী 3য় মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। নরসিংদী জেলায়, নারায়ণগঞ্জ জেলায় বহু মানুষ 20 বছর 30 বছর থেকে জেলে আছে। ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না আসল ঘটনা, উকিল জানে না আসল ঘটনা, যে সাক্ষী দিচ্ছে সেও জানে না আসল ঘটনা। যে সাক্ষী দিচ্ছে ওকে 1 লক্ষ টাকা 50,000 টাকা দেওয়া হয়েছে, ও বলছে যে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। ও তো ঘটনা জানে না। তো কে জানে? যে সাজিয়েছে সে জানে। এখন যে জেলে আছে সেও বুঝলো না ব্যাপারটা কি, আমি কেন জেলে। ঘটনা তো জজও জানে না, ঘটনা উকিলও জানে না, ঘটনা সাক্ষীও জানে না, যে জেলে আছে সেও জানে না। এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। মানুষ হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। প্রতিবেশীর সাথে জেনা করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। খাদ্যের ভয় ছেলে মেয়েকে হত্যা করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বললেন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়।
হুবাহু রাসূলের মুখের ভাষা নকল করছে, এইভাবেই বলেছে। তাহলে সুদ কেমন পাপ?